হরে কৃষ্ণ বন্ধুরা, আমি বেগুন বাহার বানাতে যাচ্ছি। প্রথমে হলুদ লবণ দিয়ে বেগুনটাকে মেখে রেখেছিলাম আধা ঘন্টা, তারপরে ভেজে নিচ্ছি। চুলায় দিয়ে দিয়েছি। এদিকে আমি মশলা রেডি করে নিচ্ছি। হলুদ, ঝালের গুঁড়া এবং লবণ আগে দিয়ে দিয়েছিলাম সামান্য সামান্য করে। আদা বাটা দিলাম, গরম মশলা গুঁড়া দিলাম একটু, এখন একটু ঝালের গুঁড়া দিয়ে দিলাম। এদিকে দেখুন ভাজা হচ্ছে বেগুনটা, একটু লাল লাল হলে এপিট ওপিট করে নিয়ে বেগুনটা নামিয়ে নেব। দেখো এদিকে আমি বেগুনটা সব তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এতে একটু গরম মশলা গুঁড়া দিলাম, জল দিয়ে পেস্ট করে নিয়ে নিলাম। এদিকে কড়াই একটা তুলে দিয়েছি, তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলে একটু জিরা ফোড়ন দিলাম। এখন আমি মটরশুঁটি ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনারা কিন্তু আগে মটরশুঁটি দিতে যাবেন না, এতে আপনারা পুড়ে যেতে পারেন। এবং দারচিনি 2 খণ্ড, সাদা ফল, লবঙ্গ দিয়ে আমি মশলাটা ছেড়ে দিয়েছি। আর এদিকে গাজর আমি অর্ধেক একটা গাজর ঝুরি করে রেখেছিলাম, গ্রেটার দিয়ে ওটা দিয়ে দিলাম। এখন মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম, নিয়ে বেগুনগুলো মশলাতে দিয়ে দিলাম। একটু রসটা কমে আসলে আমি এতে আর কিছু মশলা অ্যাড করে দিব। দেখুন একটু হিং দিয়ে দিলাম, 2টা কাঁচামরিচ। এটা ভাজা গরম মশলা, জিরা এবং ধনিয়া সব ভেজে আমি বেটে রেখেছিলাম, এটা দিয়ে এখন নামিয়ে নিব। ধনিয়া পাতা একটু দিয়ে, দেখুন ধনিয়া পাতা আমি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে, কারণ এই বেগুন বাহারটা এরকম কষা কষা করলে সুন্দর লাগে, খেতেও সেই রকম টেস্ট লাগে। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। এখন আমি সমস্ত এই প্লেটে বের করে নিয়ে আমি ভগবানের ঘরে নিয়ে যাই, গোপালের আমি ভোগ লাগাবো। এই দেখুন আমার গোপালের ভোগ হয়ে গেছে। পুষ্পন্ন দিয়েছিলাম, গাজর, করলা ভাজি, পাতাকপির তরকারি, সয়াবিনের তরকারি আর ডাল।